আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই কম সময়ে ঝটপট নুডলস রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হবে ওই মুহূর্তে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর যে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভাজা পেঁয়াজগুলো কড়াইয়ের এক সাইড করে আমি এতে দুটি ডিম দিয়ে দিলাম। ডিম দুটো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এতে নুডলসের মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আমি মশলাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমি নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এই তো আমি এখন ভালোভাবে এটা আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দুটি নুডলসের জন্য প্রায় 450 ml পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দুটি নুডলস এতে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই তো নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানিটা শুকিয়ে নেব চুলাটা হাই ফ্লেমে রেখে। এই পর্যায়ে আমি নুডলসের আরেকটি প্যাকেটের ভিতরের দুটি মশলা এতে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। আশা করি আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের সময়ও খুবই কম লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এই তো দেখুন আমার নুডলসটা কতটুকু ঝরঝরে হয়েছে এবং এতে কোনো আঠালো ভাব নেই। এ পর্যায়ে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। এখন আমি একটি পাত্রে নুডলসটা পরিবেশন করে নেব। এই তো দেখুন আমার নুডলসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম।